হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। এটা ছিল রোজার আগের ব্লগ, তো ভিডিও করে রেখেছিলাম, সেগুলো শেয়ার করছি। আর আজকে কিছু কিছু টিপস শেয়ার করব, যেগুলো মেনে চললে আসলে রোজার সময় কাজ অনেক সহজ হয়। অনেক সময় কিন্তু রোজা থেকে ভালো লাগে না, শরীরটা দুর্বল লাগে, খারাপ লাগে। যেহেতু রমজান মাস, পবিত্র মাহে রমজান, আমরা সবাই চেষ্টা করি বেশি বেশি ইবাদত বন্দিগি করার। তো এই কাজগুলো যদি আমরা করে রাখি তাহলে অনেক স্বস্তি পাওয়া যায় এবং সহজে কাজগুলো করে নেওয়া যায়। সেই কিছু কিছু কাজই আমি করেছি, যেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর রোজা আসা মানে তো জিনিসপত্রে একদম আগুন লেগে যাওয়া। তো কাঁচামরিচ তো মনে হয় একদম সেই রকম মনে হচ্ছে যে সব কাঁচামরিচের গাছ মরে গিয়েছে, এই জন্য কাঁচামরিচের দাম বেড়েছে। তো যাই হোক, কিছুই করার নেই, রোজার সময় তো কাঁচামরিচ লাগবেই। আর আগে থেকে কিনে রাখলেও সেগুলো ভালো থাকে না। তো কিছু কিছু বাজার করে নিয়ে এসেছি। আর আমি সবসময়ই রোজার আগে অল্প করেই বাজার করি, কারণ দেখা যায় 7 দিন বা 10 দিন পর জিনিসপত্রের দাম অনেক কমে যায়। তো যেগুলো খুব বেশি আর্জেন্ট সেগুলোই কেনার চেষ্টা করি, যে না হলেই নয় এরকম। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি রোজার বাজার করেছি, বেসন কিনেছি, ছোলা কিনেছি, চিনি কিনেছি। তো রোজা তো আসলে আমাদের এই মাসে কিছুটা পড়বে, আগামী মাসেও কিছুটা পড়বে। তো পুরা রোজার বাজার তো আসলে এভাবে করার দরকার নেই। এই মাসে যতটুকু দরকার ততটুকুই আমরা করব। আর একবারে এত কিছু না করলেও চলে। এই মাসে যতটুকু দরকার সেটুকু করে নিলাম। আগামী মাসে যখন আবার আমরা বেতন পাবো, তখন আবার যেগুলো লাগবে সেগুলো আবার কেনা যাবে। আর এই যে এখানে ডাল আমি গুঁড়ো করে রেখেছি। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম, দুই একটা ভিডিও আগে, যে আমি 4 রকমের ডাল নিয়েছিলাম, নিয়ে সেগুলো ভালো করে ওয়াশ করে রোদে শুকিয়ে রেখেছি। সেগুলো আবার এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, ওরকম ঝুরা করে আর কি, আদা ভাঙা। তো ওই ডালটা এখানে সামান্য পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। দেখলাম যে রোজার আগে এটা যে খেয়ে দেখবো আসলে কেমন লাগে। যদি ভালো না লাগে তাহলে খাবো না, ডালটা বেটে রাখবো। তো পরে বলছি আসলে কেমন হয়েছিল। তো এটা নিয়েছি আমি যে কাশ্মীরি যে লঙ্কা গুঁড়ো, সেটা নিয়েছি। এটাতে ঝাল হয় না, বাংলাদেশের যেটা আমরা পাই পাপরিকা পাউডার, এটা ওটা একই জিনিস। তো জাস্ট কালার হয়, ঝাল হয় না। তো নিয়ে এসেছি। যে কোনো কিছুর মধ্যে দিলে কালারটা বেশ ভালো হয়, বিশেষ করে মাংসর মধ্যে দিলে দেখা যায় তরকারির কালারটা অনেক ভালো হয়, দেখতে ভালো লাগে। তো আমি মাঝে মাঝে ইউজ করেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। দেখার সৌন্দর্যের জন্যই আমি নিয়ে এসেছি। অন্যান্য শপিং মলে আমি খুঁজেছিলাম, পাইনি, কিন্তু এটা আমি আগোরাতে পেয়েছি। তো আগোরার থেকে নিয়েছি। ওই অতটুকু জিনিস, খুবই অল্প পরিমাণে, দামটা অনেক বেশি। এটা সচরাচর আসলে ব্যবহার ওভাবে করাও যাবে না, অনেকটাই দাম। তো দেখার সৌন্দর্যের জন্য বা কোনো ওকেশনে ব্যবহারের জন্য আমরা কিন্তু এটা ইউজ করতে পারি। আমি ব্যবহার করেছি সামান্য একটু করে দিয়ে, দেখতে খুবই সুন্দর হয়েছে। তো ঈদের সময় আরো বেশি ভালোভাবে ব্যবহার করব, মাংসতে দিব আর কি, গরুর মাংস, মুরগির মাংস, কালারটা সুন্দর আসবে। আর এখানে আমি এই যে পেঁয়াজু বানিয়ে নিচ্ছি, ওই যে ডালটা যে দেখালাম সেইটা। তো আমি এখানে এই যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, সেটার সাথে আমি একটু যে ডাল ব্লেন্ড করেছি সেটাও মিশিয়ে দিয়েছি, দিয়ে আমি বড়া বানিয়ে নিচ্ছি। কারণ এমনিতে যদি বড়াটা বানানো হয় ডাল না মিশিয়ে, তাহলে খেতে ভালো লাগে না। তো যদি আমরা একটু মিশিয়ে নিই, বাটা ডাল যেটা ব্লেন্ড করে নিই, একদমই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই, সেটা বেশি মজা। আর ওটার সাথে এটা একটু করে যদি আমরা মিশিয়ে দিই দুটাই একসাথে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এই হচ্ছে অবস্থা। তো আমি জাস্ট অল্প পরিমাণে দিয়েছিলাম, এই হচ্ছে অবস্থা আর কি। আর এই কড়াইটা আমি নিয়েছি, যদি কখনো মনে হয় যে একটু তাড়াতাড়ি কাজ করব, তো জালটা যখন জোরে দিই, চুলার তাপটা বাড়িয়ে দিলে চারিদিকে এত পরিমাণে কালো হয়ে যায়, যা বলার মতো না। এটা খুবই অল্প আঁচে রান্না করতে হবে, এই হচ্ছে কথা। যদি আমরা অল্প আঁচে রান্না করি তাহলে কোনো সমস্যাই থাকবে না, জিনিস পরিষ্কার থাকবে, ভালো থাকবে। আর তাড়াহুড়া করলে এই কড়াইয়ে রান্না করা যাবে না। খুব স্লো হিটে রান্না করার জন্য এই কড়াই ব্যবহার। তো আমরা মা ছেলে বিকেলে নাস্তা করে নিব, তার জন্য
এই যে কেশরটা ছুলে নিয়েছি, আর এই যে পেঁয়াজও বানিয়ে নিয়েছি। তো এ ফাঁকে ফাঁকে কাজও করে নিচ্ছি, আর আজকে সারাদিন যে কাজগুলো করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি, কাজটাকে সহজ করার জন্য। কারণ রোজার সময় আমরা তো অনেক ব্যস্ত থাকি, তো এই কাজগুলো যদি রোজার আগে করে নেওয়া যায় তাহলে তো খুবই ভালো। ওই যে একটু অসুস্থ ছিলাম, এই কারণে শেয়ার করতে পারিনি, এই ভিডিওগুলো করা ছিল, এখন আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করছি। তো ডাল ব্লেন্ড করে রেখেছি, এই যে এভাবে রেখেছি, জাস্ট যখন ঠান্ডাটা একটু ছেড়ে যাবে তখন একটু করে নিয়ে ওই ডাল, যে আর একটা গুঁড়ো ডাল আছে ওই ডালের সাথে মিশিয়ে আমি পেঁয়াজ মরিচ দিয়ে যেভাবে মানে বড়া বানাই সেভাবে পেঁয়াজও বা ডালের বড়া বানিয়ে নিব। আর এই যে পেঁয়াজ এখানে ব্লেন্ড করে নিয়েছি, বেশি পরিমাণে করিনি, যেদিন শরীরটা একদম খারাপ লাগবে, ঠিকঠাক মতো মানে কাজ করতে ইচ্ছা করবে না, তখন আমি এটা বের করে কাজটা চালিয়ে নিতে পারবো। এই জন্য তো এই সকল টিপসগুলো যদি আমরা ফলো করি তাহলে কিন্তু আমাদের কাজগুলো অনেকই সহজ হয়। আর যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নেই, আমি সব সময় নিজেই সবকিছু করার চেষ্টা করি, তো এই জন্য আমি যাতে খুব সহজে কাজগুলো করে নিতে পারি, এই জন্য এই কাজগুলো আমি সব সময় করি। যে একটু পেঁয়াজ ব্লেন্ড করে রাখলাম, ডাল ব্লেন্ড করে রাখলাম, আবার হচ্ছে অনেক সময় পেঁয়াজ একটু বেশি পরিমাণে কেটে রাখি, এই হচ্ছে অবস্থা। তো যদি ভালো লাগে আপনারা আপনাদের মতো করে তৈরি করে রাখবেন যতটুকু লাগবে তরি তরকারিতে। আমি তো পেঁয়াজ একটু বেশি তরকারিতে ব্যবহার করি, এই জন্য বড় বড় করে একটু ভাগ করে রেখেছি। আর রোজার মধ্যে এই সমোসাটা খেতে কিন্তু দারুণ লাগে, গোল্ডেন হারভেস্টের চিকেন সমোসা। তো সবসময় আমরা কিনে থাকি, এবারও নিয়েছি। রোজার মধ্যে অলরেডি ভেজেও খাওয়া হয়েছে, সেগুলো ভিডিও আসবে পরবর্তীতে। তো এই যে এখন মা ছেলে নাস্তা করে নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।